গত 15 বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে বৈষম্য হয়েছে, যে সন্ত্রাস হয়েছে, যে সমস্ত লুটপাট হয়েছে, তার বিচার আমরা করব। যে গুমের শিকার, যারা গুমের শিকার হয়েছে, বিচার বন্ধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমরা যারা মিথ্যা মামলা শিকার হয়েছি, অবশ্যই এর প্রতিকার আমরা করব। এই জানবো আপনারা, এটা চাওয়ার জন্য আমাদের ঐক্য থাকতে হবে। আর কোন অবস্থাতে, আমি পরিষ্কার বলছি, কোন অবস্থাতে আইন নিজের হাতে করা যাবে না। যদি মনে করে থাকেন যে বিগত 15 বছর আওয়ামী লীগ তো নিজেরা ইচ্ছায় যা ইচ্ছা তাই করেছে, তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্যমূলক আমরা বাস্তবায়ন করতে পারবো। ঠিক আমি বলছি। সুতরাং আমরা জানি এই জেলায় কোথায় কতজন গুম হয়েছে, আমরা জানি এই জেলায় কোথায় কতজন ক্রসফায়ারের শিকার হয়েছে, আমরা জানি এই জেলায় কতগুলো মানুষ আমাদের নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দায়ের হয়েছে। সুতরাং আজকের এই সময় আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আইনের শাসন যদি আমরা ফিরিয়ে আনতে পারি, আমরা পরিষ্কারভাবে আমাদের আজকে প্রধান বক্তা বিশু ভাইকে অনুরোধ করবো যে আপনি দয়া করে আমাদের নেতা কর্মীকে আইনি সহায়তা দেবেন। তারপরে এখনো বিভিন্ন জায়গায় সরকারের নেতারা বসবাস করছে। আমি কয়েকদিন আগে ঢাকায় ছিলাম, শুনলাম এই সরকারের জুলাই মাসে আন্দোলন চলাকালীন সময়ে আমাদের যুবদল, ছাত্রদল, বিএনপির নেতৃবৃন্দের নামে মামলা হয়েছিল। সেই মামলায় জামিন হতে গিয়ে তারিখ সহ আমাদের অনেকের নামে আপনার বেল ক্যান্সেল করে দিয়েছিল। প্রতিবাদ করার ফলে সেই বেল বিচারক আবার আদেশ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। আমরা অন্যায় করবো না, কিন্তু অন্যায়কে আমরা সহ্য করবো না। আমরা নিজে হাতে আইন তুলে নেবো না, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, যারা অতীতে বাংলাদেশকে যে দুর্দশাগ্রস্ত রাস্তায় পরিণত করেছেন, তাদেরকে এত সহজে আমরা বলে যাবো? তাদেরকে এত সহজে আমরা মাফ করে দেবো? কেউ মাফ করতে পারেন, কিন্তু বাংলাদেশের যে ক্ষতি তারা যারা করেছে, এদেশের অর্থনীতিকে যারা ধ্বংস করেছে, এদেশের গণতন্ত্রকে যারা ধ্বংস করেছে, এদেশের সম্পদকে যারা পাচার করেছে, এদেশের মানুষকে যারা পাখির মতো গুলি করে হত্যা করেছে, তাদেরকে কি বিনা বিচারে মাফ করা যাবে? যে কারণে আমি আপনাদের বলবো যে আজকে আমাদেরকে বাংলাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ হবে ব্যতিক্রম ধরে একটি জেলা। রাজি আছেন আপনারা? নিরাপরাধ কোন মানুষ যেন বিগত সরকারের সময় যেভাবে বৈষম্যের শিকার হয়েছে, এই বৈষম্যের শিকার আমরা হতে দেব না। যারা আমাদের লোকজনকে ধরে নিয়ে গিয়ে জেএমবির মামলা দিয়েছে, তারপরে আপনার জঙ্গির মামলা দিয়েছে, পরে থেকে উঠে নিয়ে গিয়ে আপনার মামলা দিয়েছে, নাশকতার মামলা দিয়েছে, অবশ্যই যারা অপরাধগুলো করছে, আইনের পোশাক করে যারা কাজ করছে, বিচার বিভাগের দায়িত্ব থেকে যারা আজকে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিল, অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আসতে হবে। তাদেরকে আমাদের আরো লড়াই করতে হয়, আমাদেরকে আরো সংগ্রাম করতে হয়, আরো যদি এর জন্য আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হয়, আমরা এর জন্য প্রস্তুত আছি। আজকে রাষ্ট্রের যারা ক্ষমতায়, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় রয়েছেন, আমরা বারবার বলছি আমরা সরকারকে সময় দেব, তবে সময় যদি মনে করে থাকেন অনির্দিষ্টকাল, সেটি ভুল হবে। কারণ বাংলাদেশের যে পাহাড় সহ আজকে সমস্যা, এই সমস্যার সমাধান করতে পারে একমাত্র নির্বাচিত সরকার। কোন নির্বাচিত সরকারের দ্বারা আপনার এই পাহাড় সহ সমস্যার সমাধান সম্ভব নয়, সম্ভব নয়। এই সরকার অবশ্যই যে সমস্ত উদ্যোগ গ্রহণ করছে আমরা স্বাগত জানাই, এই রূপরেখা তারা প্রণয়ন করবে, আর এই রূপরেখা বাস্তবায়নের দায়িত্ব হবে যারা আগামী দিনে নির্বাচিত হবে, যারা জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে, তারাই সেই দায়িত্বগুলো সুচারুরূপে বাস্তবায়ন করবে। সুতরাং আজকে কোনো কাল বাহানা করে, কোনো গড়িমসি করে যত বিলম্ব হবে, অন্তর্বর্তীকালীন সরকার যার জনগণের প্রতিনিধি যারা দেশ শাসন করার ব্যবস্থা গ্রহণ করতে, দেশ আরো সংকটের দিকে এগিয়ে যাবে। আজকে আওয়ামী লীগ পালিয়ে গেছে, আজকে আওয়ামী লীগের মধ্যে এমপিরা নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে, ঠিক আমি ঠিক বলছি, কিন্তু তাদের সহযোগীরা তো এখনো প্রশাসনের জায়গায় আছে না, তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে এবং তাদেরকে একটা বড় অঙ্কের এই সমস্ত কর্মকর্তাদেরকে